আজকে রান্না ডিমের দম। ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আলু সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমার কড়াই বসে গেছে, কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি হলুদ আর লবণ একটু দিয়ে দিয়েছি, আলাদা করে মাখাইনি। এবার আমি ডিম ভাজতে বসিয়ে দিলাম। ডিম ভাজা হতে হতে আমি ডিমের মশলাটা করে নিই। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ডিম ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ। সব পেঁয়াজ আমি বেটে দেবো না, খানিকটা আমি ভেজে দেবো। পেঁয়াজটা এরকম অল্প লালচে হবে, তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ সেদ্ধ করে রাখা গাজর আর আলু ডিমের দমেতে। এইটা এবার এর সাথে ভাজা হবে। এইরকমভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি দিব মশলা। মশলা আমার বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম মশলাটা। দিয়ে এবার কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এই মশলাটা কষানো হবে। এই মশলার মধ্যে দিয়েছি আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, একটু দারচিনি, দুটো ছোটো এলাচ, দুটো ছোটো ছোটো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, 2-4 কোয়া রসুন, একটু আদা, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়েছি ঝালের জন্য 2খানা কাঁচা লঙ্কা। এই দিয়ে এবার এটা কষানো হচ্ছে। মশলা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো কড়াইশুঁটি। শীতকালে কড়াইশুঁটি সব তরকারিতে দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কড়াইশুঁটি আর ধনেপাতা যতদিন শীত আছে। এইবারে দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো জল, যতটা জল লাগবে। সামান্য একটু মিষ্টি দেবো এইবার। আপনারা যারা যারা মিষ্টি খাবেন তারা দেবেন, যারা খাবেন না তাদের মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। আমরা মিষ্টি খাই প্রতিটা তরকারিতেই, তাই সামান্য দেব মিষ্টি। তারপর ফুটে গেলে একে একে ডিম আমি সাজিয়ে দেবো। ডিমের দম আমার রেডি হয়ে গেছে। শীতকালে কড়াইশুঁটি, গাজর, আলু দিয়ে ডিমের দম আমার রেডি। এই ছিল আমার আজকের রান্না। আমার রান্না যদি ভালো লাগে, আমার সকল বন্ধুদের বলছি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা, আবার আমি আসবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।